হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা অর্গানিকের বেসিক্স পার্ট 3 পড়ছি। বেসিক্স অর্গানিক অলরেডি আগে দুটো ক্লাস আমরা করেছি। তাতে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এদের আমরা গঠনগুলো দেখেছি। অ্যালকিল গ্রুপ তাদের গঠনগুলো দেখেছি। গঠনগুলোর মধ্যে কিছু ক্ষেত্রে সেকেন্ডারি, আইসো এরকমগুলো এসছে, তার ফলে আমাদের একটু প্রবলেম হয়েছে। আজকে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। আমরা আজকের ক্লাসটা করলেই আইসো কি, সেকেন্ডারি কি, নিও কি, প্রত্যেকটা জিনিস আজকে ভালোভাবে বুঝতে পারবো। আজকে যেটা পড়বো প্রথমেই টপিক সেটা হচ্ছে ডিগ্রি অফ কার্বন অ্যাটমস, কার্বন পরমাণুর ডিগ্রি। এটা সাধারণত সম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ যেগুলোতে ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, সেই রকম অ্যালকিন অ্যালকাইনের নয়, তাদের ক্ষেত্রে এটা সাধারণত ব্যবহার করা হয়। তাহলে আমরা ডিগ্রি কীভাবে নির্ণয় করা হয় আমরা আগে সেগুলো দেখে নিই। প্রথমে আছে 1 ডিগ্রি অর প্রাইমারি কার্বন অ্যাটম। দ্য কার্বন অ্যাটমস অ্যাটাচ টু one other carbon atom or no other carbon atom are called 1 degree carbon atom। যেসব কার্বন পরমাণু অপর একটি কার্বনের সাথে যুক্ত থাকে বা কোনো কার্বনের সাথে যুক্ত থাকে না, তাদের 1 ডিগ্রি কার্বন পরমাণু বা প্রাইমারি কার্বন পরমাণু বলে। উদাহরণ দেখি আমরা, তাহলে বুঝতে পারবো ভালোভাবে। প্রথম উদাহরণ CH3 বন্ড CH3, প্রথম কার্বনটি পরের কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাই ওটি 1 ডিগ্রি। তেমনি দ্বিতীয় কার্বনটি প্রথম কার্বনের সঙ্গে যুক্ত আছে, সেই জন্য এটাও 1 ডিগ্রি। সেকেন্ড উদাহরণ দেখি। সেকেন্ড উদাহরণ CH4, এখানে একটি মাত্র কার্বন, অর্থাৎ অন্য কোনো কার্বনের সঙ্গে যুক্ত নেই, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত আছে কিন্তু অন্য কোনো কার্বনের সাথে যুক্ত নেই। নিয়ম অনুযায়ী 0 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু এগুলোকেও 0 ডিগ্রি বলা হয় না, অনেক আগে বলা হতো, এখন ওগুলো সব 1 ডিগ্রি বলা হয়। কোনো কার্বনের সঙ্গে যুক্ত না থাকলেও কিন্তু 1 ডিগ্রি। তারপরে 3টে কার্বন দিয়েছি, দ্যাট ইজ প্রোপেন দিয়েছি। প্রোপেনের প্রথম কার্বনটি একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে, বা লাস্টের কার্বনটিও একটি কার্বনের সঙ্গে যুক্ত আছে। মিডিলেরটা দেখাচ্ছি না, কারণ মিডিলেরটা মোটেই 1 ডিগ্রি হবে না, ও দুদিকে দুটো কার্বনের সাথে যুক্ত আছে, ওই জন্য যেগুলো 1 ডিগ্রি শুধু সেগুলোই দেখানো হলো। পরের উদাহরণ, পরেরটাতে আসছে আমরা 2 ডিগ্রি অর সেকেন্ডারি কার্বন অ্যাটমস। ডেফিনেশন: দ্য কার্বন অ্যাটমস অ্যাটাচ টু 2 আদার কার্বন অ্যাটমস আর কল্ড 2 ডিগ্রি কার্বন অ্যাটমস। যেসব কার্বন পরমাণু অপর দুটি কার্বনের সাথে যুক্ত থাকে, আগেরটাতে 1 ডিগ্রি, একটা ছিল, এটা 2 ডিগ্রি, তাই অপর দুটি কার্বনের সাথে যুক্ত থাকে, তাদের 2 ডিগ্রি বা সেকেন্ডারি কার্বন পরমাণু বলে। উদাহরণ দেখি। CH3 CH2 CH3, একটু আগের উদাহরণে আমরা দেখেছি প্রথম এবং শেষ কার্বন 1 ডিগ্রি হয়েছিল, ফলে ওগুলো দেখাবো না। এখন মিডিল এটা দেখাবো 2 ডিগ্রি, কারণ দুদিকে দুটো কার্বনের সঙ্গে যুক্ত আছে, খুব সহজেই বোঝা যাচ্ছে এগুলো। পরেরটাতে আসছি এদের, তবে এখানে আরেকটা জিনিস বলে নেওয়া দরকার যে একটা স্কেলিটন আছে। স্কেলিটন মানে এই কাঠামোটা গুরুত্বপূর্ণ। যখন 2 ডিগ্রি কার্বন হবে তার কিন্তু একটা কাঠামো আছে, সি সিঙ্গেল বন্ড সি সিঙ্গেল বন্ড সি, এই কাঠামোটা কিন্তু জেনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এই কাঠামোটা। মিডিল কার্বনটা 2 ডিগ্রি, তার মানে 2 ডিগ্রির একটা কাঠামো পেতে গেলে মিনিমাম 3টে কার্বন হবে। এর থেকে যদি আমি একটা কার্বন কোনোভাবে কমিয়ে নিই, তাহলে কিন্তু 2 ডিগ্রি কার্বন থাকবে না। খুব গুরুত্বপূর্ণ এটা, 2 ডিগ্রি কাঠামো মানে মিনিমাম 3টে কার্বন থাকবে, 4টে 5টা ছোট থাকতেই পারে, কিন্তু মিনিমাম 3টে কার্বন থাকবে। 2 ডিগ্রি মানে ডিগ্রি প্লাস 1, এটা হচ্ছে কার্বন সংখ্যা। নেক্সট 3 ডিগ্রি বা টারসিয়ারি কার্বন পরমাণু। দ্য কার্বন অ্যাটমস অ্যাটাচ টু 3 আদার কার্বন অ্যাটমস আর কল্ড 3 ডিগ্রি কার্বন অ্যাটমস। একই রকম ডেফিনেশন প্রত্যেকটাই। যেসব কার্বন পরমাণু অপর 3টি কার্বন পরমাণুর সাথে যুক্ত থাকে, তাদের 3 ডিগ্রি বা টারসিয়ারি কার্বন পরমাণু বলে। উদাহরণ দেখি। একটা যৌগ লিখেছি আমরা, এই যৌগের মধ্যে কোন কার্বনটা 3 ডিগ্রি খুব সহজেই বোঝা যাচ্ছে। মিডিল কার্বনটা 3 ডিগ্রি, ন্যাচারালি ধারেরগুলো 1 ডিগ্রি হবে, সেগুলো আমরা এখানে দেখাচ্ছি না যেহেতু 3 ডিগ্রি পড়ছি। এরও স্কেলিটন আছে বা কাঠামো আছে, বা কার্বন কঙ্কাল আর কি। এই কাঠামোটা দেখবো, কাঠামোটা খুব গুরুত্বপূর্ণ, কাঠামোটা খুব ভালো করে জেনে রাখবে। মিডিল কার্বনটা 3 ডিগ্রি, মিডিল কার্বনটা 3 ডিগ্রি হচ্ছে, 3 দিকে 3টে কার্বনের সঙ্গে যুক্ত হচ্ছে, এই কাঠামোটা থাকতেই হবে। এর থেকে যদি আমি একটা কার্বন কমিয়ে নেই, তাহলে কিন্তু ওই 3 ডিগ্রি কার্বনটা মাঝেরটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তার মানে 3 ডিগ্রির কাঠামোতে মিনিমাম 4টে কার্বন থাকবে, ডিগ্রি প্লাস 1, তাহলে কিন্তু 3 ডিগ্রি কাঠামো হবে না। খুব গুরুত্বপূর্ণ এটা।
Next, 4th degree or quaternary carbon atoms. 4th degree বা quaternary carbon atom. The carbon atoms attached to 4 other carbon atoms are called 4th degree or quaternary carbon atom. যেসব কার্বন পরমাণু অপর 4টি কার্বনের সাথে যুক্ত থাকে তাদের 4 ডিগ্রি বা কোয়াটারনারি কার্বন পরমাণু বলে। উদাহরণ দেখি আমরা, উদাহরণটা কেমন। মিডল কার্বনটার দিকে লক্ষ্য করো, মিডল কার্বনটা 4 ডিগ্রি হচ্ছে কারণ 4 দিকে 4টে কার্বনের সঙ্গে যুক্ত আছে। অন্য কার্বনগুলো একই কারণে দিইনি, কারণ ওগুলো এখানে 1 ডিগ্রি হবে বলে দেওয়া হয়নি, 4 ডিগ্রি শিখছি যেহেতু আমরা। এরও স্কেলিটন আছে, গুরুত্বপূর্ণ খুব স্কেলিটন। স্কেলিটনের 5টা কার্বন মিনিমাম রয়েছে, এর থেকে কার্বন কমানো যাবে না, অর্থাৎ 4টে কার্বন দিয়ে আমি 4 ডিগ্রি বানাতে পারবো না। 4টে কার্বন মানে মিনিমাম 5টা কার্বন প্রয়োজন হবে। আরও যদি কার্বন থাকে, প্রশ্ন 6টা 7টা 8টা কার্বন থাকলে কি করব, ডান দিকে ডট 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 দেওয়া আছে, ওই দিকে কার্বনগুলো বসাবো। বাঁ দিকেও বসানো যেতে পারে, নিচেও বসানো যেতে পারে, উপরেও বসানো যেতে পারে, কিন্তু খাতাতে আমরা যখন করব ডান দিকেই লিখবো, কারণ বাঁ দিক বা উপরে আমাদের জায়গা থাকে না, সেই জন্য ডান দিকেই আমরা করব সবসময়। জন্য ডট ডট দিয়ে রেখেছি কাঠামোতে কার্বন বাড়লে। নেক্সট, এবার পরের অংশ আমরা আসছি। পরের হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালকেনস। অ্যালকেনের শ্রেণী বিভাগ, কত রকমের অ্যালকেন আছে সেগুলো আমরা শিখব। অ্যালকেনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ অ্যালকেনস। প্রথমে হচ্ছে নর্মাল অ্যালকেন, বাংলাতেও নর্মাল অ্যালকেন। দ্য অ্যালকেন ইন হুইচ কার্বন অ্যাটমস আর লিঙ্কড together by a single bond to form a longest carbon chain is called a normal alkane. যেসব অ্যালকেনে কার্বন পরমাণুগুলি পরস্পরের সাথে এক বন্ধন দ্বারা যুক্ত হয়ে দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করে। এক বন্ধন মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, দীর্ঘতম কার্বন শৃঙ্খল গঠন করে, তাদের নর্মাল অ্যালকেন বলে। উদাহরণ দিলেই ভালো করে বোঝা যাবে। উদাহরণের আগে আমি স্কেলিটনটা জেনে নিই। স্কেলিটন হয়ে যায় এইরকম, অর্থাৎ যতগুলোই কার্বন থাকবে তারা সিঙ্গেল বন্ড দিয়ে দিয়ে যুক্ত হবে। এটা আমরা 3টে দেখিয়েছি, 4টে 5টা ডান দিকে ডট ডট দেওয়া আছে যে কোনো। তাহলে আমরা প্রথমে একটা উদাহরণ দেখে নিই কীভাবে। নর্মাল পেন্টেন বলেছি, পেন্টেন মানে 5টা কার্বন বুঝিয়ে নিচ্ছি। তাহলে 5টা কার্বনকে আমরা সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত করব। স্কেলিটনটা আগে লিখি, 5টা কার্বন স্কেলিটন এসে গেল। এবার হাতগুলো মেকআপ করছি, ভালো করে ফলো করো। প্রথম কার্বন একটা বন্ড ছিল, 3টে হাইড্রোজেন দিলাম, মোট 4টে বন্ড কার্বনের, সেই জন্য হয়ে গেল। দ্বিতীয় কার্বনের দুদিকে দেখো 2টো বন্ড আছে, তাহলে 4টে করতে হবে, হাইড্রোজেন দিয়ে মেকআপ করতে হবে, যেহেতু এগুলো হাইড্রোকার্বন, তাহলে 2টো হাইড্রোজেন লাগবে। পরের কার্বন দুদিকে 2টো বন্ড আছে, 2টো হাইড্রোজেন দিতে হবে। নেক্সট ওয়ান, পরেরটাতেও 2টো দিতে হবে, আবার লাস্টে যখন রয়েছে 3টে দিতে হবে 4টে করার জন্য। অর্থাৎ কার্বনের 4টে বন্ড সবসময় আমাদের মেকআপ করে নিতে হবে। কাঠামোটা আগে লিখবো, তারপর হাইড্রোজেনগুলো মেকআপ করে নেবো, পাশে একটু করে জায়গা থাকবে, ওখানে হাইড্রোজেনগুলো বসে যাবে। নর্মাল অ্যালকেন হয়ে গেল। এরপর আসছে আমরা আইসো অ্যালকেন। আইসো অ্যালকেন, দ্য অ্যালকেন হুইচ সেকেন্ড কার্বন অ্যাটম ইজ এ 3 ডিগ্রি কার্বন অ্যাটম ইজ কল্ড আইসো অ্যালকেন। যেসব অ্যালকেনের দ্বিতীয় কার্বনটি 3 ডিগ্রি কার্বন পরমাণু, তাদের আইসো অ্যালকেন বলে। দ্বিতীয় কোন দিক থেকে? বাঁ দিক থেকেও দ্বিতীয় হতে পারে, ডান দিক থেকেও দ্বিতীয় হতে পারে, যে কোনো দিক থেকে দ্বিতীয় হলেই হবে। তাহলে আমরা প্রথমে ওর স্কেলিটন বা কাঠামোটা দেখে নিই। দ্বিতীয় কার্বনটা 3 ডিগ্রি দেখিয়ে দিয়েছি, একটু আগে ডিগ্রির কাঠামো পড়েছি, সেই জন্য ডিগ্রিটা পেয়ে গেলাম। তাহলে এবার এই কাঠামো মেনটেন করে আমরা পরের উদাহরণটা আমরা লিখছি। আইসোপেন্টেন বলেছি। আইসোপেন্টেন ওই কাঠামোটা আগে আমরা লিখে নিচ্ছি। 5টা কার্বন, তাহলে 5টা কার্বনের দ্বিতীয় কার্বনে 3 ডিগ্রি করলাম, করে আমরা 4টে, তো পরে আবার একটা ডান দিকে কার্বন বাড়িয়েছি, অন্য কোথাও বাড়াচ্ছি না, ডান দিকে বাড়াবো সবসময়। ডট ডট যেখানে ছিল ওখানে আরেকটা কার্বন বাড়িয়ে 5টা করে দিলাম। যদি 6টা থাকতো আবার ডান দিকে নিতাম, 7টা হলে আরও ডান দিকে নিতাম, এইভাবে ডান দিকে করবো, অন্য কোথাও দেবো না। এগুলো হচ্ছে অনেক প্রাচীন নামকরণ, এগুলো আজকাল হয় না, এগুলো এখন সব নিয়ম চেঞ্জ হয়ে আইইউপিএসি হয়ে গেছে। কারণ এরকম প্রচুর যৌগ আছে, সেই জন্য এইভাবে নামকরণ সব যৌগের করা যায় না, ভীষণ অসুবিধা হয় বলেই তখন 1টা 2টো করে যৌগ আবিষ্কার হয়েছিল, নামকরণ এইভাবে বিজ্ঞানীরা দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে হাজার হাজার অর্গানিক কম্পাউন্ড আবিষ্কারের ফলে এইভাবে নামকরণ করা সম্ভব হয়নি। কয়েকটা যৌগ আমরা জানবো। তাহলে এবার হাইড্রোজেনগুলো মেকআপ করে নিই। হাইড্রোজেনগুলোর প্রথমটাতে রয়েছে 3টে লাগবে, 1 আছে 3, পরেরটাতে 3টে হাইড্রোজেন দেখতেই পাচ্ছি, তার মানে একটা লাগবে।
তিনটে বন্ড দেখতে পাচ্ছি, একটা, পরেরটাতে হাইড্রোজেন লাগবে দুটো, তারপরটাতে তিনটে, আর নিচের দিকে যেটা ওটা একটা আছে তিনটে হাইড্রোজেন। এইভাবে হাতগুলো আমরা মেকআপ করব, কার্বনের যে বন্ডগুলো সেই বন্ডগুলো কিন্তু আমাদেরকে মেকআপ করে নিতে হবে। নেক্সট নিও অ্যালকেন, নর্মাল পড়লাম, আইসো পড়লাম, এবার নিও অ্যালকেন। দ্য অ্যালকেন হুইচ সেকেন্ড কার্বন অ্যাটম, সব ক্ষেত্রে কিন্তু সেকেন্ড বলছি, সেকেন্ড কার্বন অ্যাটম ইজ এ 4 ডিগ্রি কার্বন অ্যাটম ইজ কল্ড নিও অ্যালকেন। যেসব অ্যালকেনের দ্বিতীয় কার্বনটি একটি 4 ডিগ্রি কার্বন পরমাণু তাদের নিও অ্যালকেন বলে। তাহলে এর কাঠামোটা দেখে নিই আগে। নিওর কাঠামো মানেই 4 ডিগ্রির কাঠামো। 4 ডিগ্রির কাঠামো আমরা আগেই শিখেছি, 5টা কার্বন থাকবে, যদি এক্সট্রা কোনো কার্বন থাকে ডান দিকে ডট ডট করে দেব। তাহলে এবার উদাহরণটা দেখি। নিওপেন্টেন, প্রথমেই 5টা হয়ে গেছে, অসুবিধা হচ্ছে না। এবার আমরা কি করব, হাইড্রোজেনগুলো বসিয়ে দিই। হাইড্রোজেনগুলো সবগুলোতেই 3টে করে লাগবে। কমপ্লিট হয়ে গেল গঠন। কাঠামো এক জিনিস, যৌগটা আরেক জিনিস। কাঠামো লিখে আমরা করব, তাহলে আমাদের সুবিধা হবে, পরবর্তীতে কিছু কাজ দিয়ে দেওয়া হবে, করবে। প্রথমে এখানে একটা কুইক কুইজ, যেটুকু পড়ালাম ওখান থেকে কুইক কুইজ, মানে খুব তাড়াতাড়ি করে বলতে হবে। হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ 4টে যৌগ দিয়েছি, কোনটা এক্সিস্ট করবে না। নিজেরা কুইক ভেবে নেবে, দিয়ে কমেন্টে অ্যান্সার লিখে দেবে। এবার কতগুলো হোমওয়ার্ক, এই হোমওয়ার্কগুলো করবে, তাহলে বুঝতে পারবে যে ক্লাসটা কত ভালো বুঝতে পেরেছো, সেটা ক্লিয়ার ধারণা একটা তৈরি হবে। মেনশন দ্য ডিগ্রি অফ ইচ কার্বন অ্যাটম ইন দ্য ফলোয়িং কম্পাউন্ডস, অর্থাৎ কতগুলো যৌগ দেওয়া রয়েছে নিচে, ওদের প্রত্যেকটা কার্বনের ডিগ্রি বের করতে হবে। ডিগ্রিগুলো কি করব, ওই কার্বনের মাথাতেই 1 ডিগ্রি বা 2 ডিগ্রি বা 3 ডিগ্রি বা 4 ডিগ্রি লিখে নেব। অলসো ক্যালকুলেট নাম্বার অফ 2 ডিগ্রি এইচ অ্যাটমস। 2 ডিগ্রি এইচ অ্যাটমস কি না, 2 ডিগ্রি কার্বনে যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত আছে সেগুলো গুনে গুনে মোট যোগ করে লিখতে হবে। 2 ডিগ্রি যেমন হাইড্রোজেন বললাম, 1 ডিগ্রি হতে পারে, 3 ডিগ্রিও হতে পারে। 4 ডিগ্রি হাইড্রোজেন হয় না, কারণ 4 ডিগ্রি কার্বন মানে তার সবকটা বন্ড ফিল আপ হয়ে গেছে, আর হাইড্রোজেন দেওয়ার জায়গা থাকে না। অর্থাৎ হাইড্রোজেনগুলোর ডিগ্রি হবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি। এখানে আমরা ক্যালকুলেট করতে দিয়েছি শুধুমাত্র 2 ডিগ্রি এইচ অ্যাটম। 2 ডিগ্রি যতগুলো কার্বন থাকবে তাদের সাথে যতগুলো হাইড্রোজেন অ্যাটাচ থাকবে যোগ করে নেব, দিয়ে অ্যান্সারটা লিখব। পেজ 2তে আরও দুটো যৌগ রয়েছে, ওখানেও ডিগ্রি বের করতে দিয়েছি, 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটমও বের করতে দিয়েছি। 2 ডিগ্রি হাইড্রোজেন অ্যাটমস, কিন্তু পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে কার্বন অ্যাটম যেন না হয়। কার্বন অ্যাটমের ডিগ্রি বের করব, কিন্তু হাইড্রোজেন অ্যাটমসগুলো আমরা বের করতে দিয়েছি হাইড্রোজেনের ডিগ্রিগুলো। হাইড্রোজেন যে ডিগ্রিতে যুক্ত থাকবে, যদি 2 ডিগ্রি কার্বনে হাইড্রোজেন যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেন বলা হবে তাদেরকে। আসলে ডিগ্রিগুলো কার্বনের, কিন্তু ওর সঙ্গে হাইড্রোজেন অ্যাটাচ থাকলে সে হাইড্রোজেনগুলোর ডিগ্রি ওইভাবে আমরা বলি। নেক্সট অন্য ধরনের একটু প্রবলেম। রাইট দ্য স্ট্রাকচার অফ এ হাইড্রোকার্বন হুইচ কন্টেন্স 1 4 ডিগ্রি অ্যান্ড 4 1 ডিগ্রি কার্বন অ্যাটমস। একটি হাইড্রোকার্বনের গঠন লেখো যার মধ্যে একটি 4 ডিগ্রি এবং 4টি 1 ডিগ্রি কার্বন বর্তমান। যেটুকু আজকের ক্লাস ওখানে পড়লেই যৌগগুলো পাওয়া যাবে। এইরকম প্রবলেমগুলো সলভ করতে গেলে আমাদেরকে সবসময় হাইয়েস্ট ডিগ্রির কার্বন কাঠামোটা আগে লিখতে হবে। এখানে হাইয়েস্ট ডিগ্রি কার্বন কাঠামো 4 ডিগ্রি আছে, ওই কাঠামোটা আগে লিখে নেব, তারপরে টোটাল কটা কার্বন আছে দেখে নেব, দিয়ে হাইড্রোজেনগুলো মেকআপ করব, অ্যান্সার এসে যাবে। রাইট দ্য স্ট্রাকচার, পরেরটাতে 3 নম্বরে, রাইট দ্য স্ট্রাকচার অফ এ হাইড্রোকার্বন হুইচ কন্টেন্স 2 3 ডিগ্রি অ্যান্ড 4 1 ডিগ্রি কার্বন অ্যাটম। একটি হাইড্রোকার্বনের গঠন লেখো যার মধ্যে 2টি 3 ডিগ্রি এবং 4টি 1 ডিগ্রি কার্বন পরমাণু বর্তমান, একই লজিকে। এবং পরের প্রবলেম যেটা, সেটা হচ্ছে রাইট দ্য স্ট্রাকচার অফ দ্য হাইড্রোকার্বন হুইচ অল দ্য হাইড্রোজেন অ্যাটমস আর ইকুইভ্যালেন্ট অ্যান্ড হুইচ মলিকুলার ফর্মুলা ইজ, বলি দুটো মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, মানে একটি হাইড্রোকার্বনের গঠন লেখো যার সবকটা হাইড্রোজেন পরমাণু সমতুল্য এবং যার আণবিক সংকেত C5H12 আর C8H18। এটার মানে কি, সমতুল্য হাইড্রোজেন মানে সমস্ত হাইড্রোজেনগুলো দেখতে একই হবে, অর্থাৎ তারা সবই তাদের ডিগ্রি একই, কার্বনের ডিগ্রিগুলো হবে তাদের। একটা 1 ডিগ্রি কার্বনে হাইড্রোজেন, একটা 3 ডিগ্রি কার্বন হাইড্রোজেন মোটেই এক হবে না, সমতুল্য হবে না। ডিগ্রিগুলো তো এক হতেই হবে সেই হাইড্রোজেনগুলো। তার সাথে সাথে আরেকটা জিনিস, আইডেন্টিক্যাল এনভায়রনমেন্ট, আশেপাশটা লক্ষ্য রাখবো, দেখতে একই রকম পরিবেশে তারা থাকবে, সেগুলোকে বলা হয় সমতুল্য হাইড্রোজেন পরমাণু। অর্থাৎ স্ট্রাকচারটা আমি এমনভাবে লিখবো যাতে আমার সবকটা হাইড্রোজেন একই রকম কার্বন, অর্থাৎ একই ডিগ্রির কার্বনে অ্যাটাচ থাকে, তা নাহলে কিন্তু কিছুতেই সমতুল্য হবে না।
আবার একই ডিগ্রিতে অ্যাটাচ থাকলেও যে সমতুল্য হবে তারও কিন্তু কোনো মানে নেই। সাথে সাথে আরেকটা যে কন্ডিশন, যে ইকুইভ্যালেন্ট, সেটা দেখে নিতে হবে চারদিক সমতুল্য কিনা। সেটা দেখলেই বোঝা যাবে, গঠন দেখলে, যে উদাহরণগুলো করিয়েছি ওর মধ্যেই আছে, সেগুলো দেখলেই আমরা বুঝতে পারবো। পেজ 4-এ আসছি। পেজ 4-এ স্ট্রাকচার লিখতে বলা হয়েছে, কতকগুলো যৌগ দিয়েছি, 6টা যৌগ দিয়েছি, স্ট্রাকচার লিখবো। অবভিয়াসলি এগুলোর ক্ষেত্রে আমরা কি করব, আগে কাঠামোটা লিখে নেব। কাঠামো লিখলে কটা কার্বন আমরা জেনে গেলাম, বাকি কার্বনগুলো সবসময় ডান দিকে প্লেস করব, সিঙ্গেল বন্ড দিয়ে দিয়ে ডান দিকে প্লেস করব। এবং ফাইনালি কি করব, প্রত্যেকটা কার্বনের হাইড্রোজেনগুলো আমরা মেকআপ করে নেব। হাইড্রোজেনগুলো মেকআপ করে নিলেই আমাদের কমপ্লিট যৌগগুলো এসে যাবে।